ন্যাশনাল নিউরোসায়েন্স হাসপাতালে বেড পাওয়া যেন ভাগ্যের ব্যাপার। বেশিরভাগ সময় গুরুতর রোগীও পায় না ভর্তির সুযোগ। নানা ধরনের সেবা না পেয়ে প্রতিদিন ফিরতে হয় হাজারের বেশি রোগীকে। তবে আশার কথা হলো যে এই হাসপাতালের বর্তমান ভবনের পাশেই প্রস্তুত 500 বেডের আরেকটি ইউনিট। এটি পুরোপুরি চালু হলে ভোগান্তি কমবে স্ট্রোকের রোগীদের। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। জীবন আলীর জীবন যায় যায়। মাত্র 20 বছর বয়সেই হয়েছে স্ট্রোক। পাবনা থেকে আনা হয়েছে ঢাকায়। চিকিৎসা খুব জরুরি হলেও নিউরোসায়েন্স হাসপাতাল জানায় বেড খালি নেই। এই হাসপাতালে আসা স্ট্রোকের রোগীদের 22%ই জীবন আলীর মতো তরুণ। হঠাৎ করে হলো মুখ চোখ দেখা হয়ে গেছে, হাত পা দেখা হয়ে গেছে, আর মুখটুক গলটানি করলো। সিট নাইতে ঠিক আছে, কিন্তু চিকিৎসা তো আছে, কোনো চিকিৎসাই নেই এখানে। এখন নিয়ে যাইতে হচ্ছে, নিয়ে যায় রোগী যদি মারাই যায় তাহলে এখানে এত কষ্ট করে নিয়ে আসে লাভ কি? দেশের থেকে আসা হয়েছে। হাসপাতালে আসা অনেক রোগীর অবস্থা জীবন আলীর মতো। অনেকে দিনের পর দিন হাসপাতালে হাজিরা দেন ভর্তির আশায়, ফেরতও যান শত শত রোগী। বহির্বিভাগে যেন পা ফেলার জায়গা নেই। প্রতিদিন অন্তত 2000 রোগীর ভিড় থাকে। ঢাকার বাইরের রোগীই বেশি। ভর্তি ছাড়াও অপেক্ষার দীর্ঘ লাইন সার্জারির জন্য। সিরিয়াল পেতে সময় লাগে 2 মাসের মতো, আর 3 মাস লাগে MRI এর সিরিয়াল পেতে। সেবার মান আর ভালো ব্যবস্থাপনার জন্যই এই হাসপাতালে রোগীর চাপ অনেক বেশি। এখানে তো খুব কঠিন। এখন এনারা বলতেছে যে সিট খালি থাকলে পরে আপনি পাবেন বেড, তাছাড়া পাবেন না। টিকিট কাটছি, সিট নাই। পরে বাড়াইছে সোরর দি গেছি, টিকিট কাটছি, সিট নাই। পরে আবার ব্যাক করে এই জায়গায় আসছি। এই দেন 4 দিন যাবত আমরা এই জায়গায় বসে রয়েছি। আমরা আগে ক্যাটাগরাইজ করি কোন পেশেন্টটা ভর্তি হওয়ার জন্য খুব বেশি জরুরি। যেগুলো ধরেন যে এই হসপিটালের বাইরে ম্যানেজ করে একটু কঠিন, ওই পেশেন্টগুলোকে আমরা প্রায়োরিটি দিই, যে তাদেরকে আগে ভর্তি করি। এই অবস্থায় স্বস্তির খবর হলো হাসপাতালে প্রস্তুত আরেকটি 500 শয্যার নতুন ভবন। সেখানে 2-1 দিনের মধ্যেই সীমিত পরিসরে সেবা দেয়া শুরু হবে। নিউরো চিকিৎসার সব আধুনিক আয়োজন আছে এখানে। 12টি অপারেশন থিয়েটার 24 ঘন্টা যদি রান করে, তাহলে নিউরো সার্জিক্যাল যে সেবাটা সেটা আমরা যথোপযুক্তভাবে দিতে পারবো বলে আশা করি। এবং আপনারা জানেন যে মডুলার ওটিটি হয়েছে, এটা এশিয়ার মধ্যে ভারতে একটি আছে, আর এই প্রথম নিউরো সায়েন্সে হলো। হাসপাতালটি পুরোপুরি চালুর ক্ষেত্রে চ্যালেঞ্জ জনবল ও বাজেট। নার্স আজকে পদায়ন হয়েছে একটা অংশ, আগামীতে বাকি অংশ পদায়ন হবে। সো বিভিন্ন ক্যাটাগরি প্রফেশন মানে ডাক্তার, বিশেষজ্ঞ এবং সাপোর্ট স্টাফদের যেটা লাগবে, পদায়নে কোনো রকম ঘাটতি হবে না। নিউরোসায়েন্স হাসপাতালের 2 ভবন মিলিয়ে এখন বেডের সংখ্যা 1000। প্রয়োজনীয় উন্নত চিকিৎসা সরঞ্জাম সহ সব মিলিয়ে নতুন ভবনে ব্যয় হয়েছে 506 কোটি টাকা। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা।